গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডাইরেক্টরেট ওয়াটার সেকশন। দেখো এই নোটিশটা কিন্তু 8/4/2025 বের হয়েছে। এখানে চাওয়া হয়েছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার তোমার পরীক্ষা নেওয়া হবে। যদি বাংলায় পরীক্ষা দাও তবে 50টা কোশ্চেন 50 নম্বরের, এবং নেপালিতে পরীক্ষা দাও 50টা কোশ্চেন 50 নম্বরের। তার সাথে সাথে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, এবং পরীক্ষাটা হবে তোমার 1 ঘন্টার জন্য। এখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে, যেটা ক্যারি করবে তোমার 100 নম্বর তোমার, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 1 নম্বর ক্যারি করবে, এবং তোমার 1/4 হিসাবে নেগেটিভ মার্ক থাকবে। মানে তুমি যদি 4টে ভুল করো তাহলে তোমার 1টা নাম্বার কাটা যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথা বলবো পশ্চিমবঙ্গে আবগারি পুলিশের নতুন নিয়োগ 2025 সম্পর্কে। অর্থাৎ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল মতো আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এই পুলিশের ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে আবগারি পুলিশের, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ হিসাবে চিনি। ঠিক আছে, তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই যে নতুন আবগারির নিয়োগটা হবে, যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এখানে মোট কতগুলি শূন্যপদ রয়েছে সেটা সম্পর্কে, নতুন নিয়োগ পদ্ধতি কীরকম, অর্থাৎ 2019-এ যে নিয়োগ পদ্ধতি ছিল সেই রকম নিয়োগ পদ্ধতি রয়েছে না এটা বর্তমানে চেঞ্জ হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যেহেতু এখানে একটা পোস্ট নেই, 2-3টে পোস্ট আছে, তাই এক একটা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের লাগছে। এবং এখানে শারীরিক যোগ্যতা কী কী লাগবে, প্রিলি ও মেন্সের সিলেবাস কী থাকছে, কোন কোন ভাষায় পরীক্ষা হবে, কত উচ্চতায় কত হাইট লাগবে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তুমি তোমার জেলার নাম কমেন্ট করে জানিয়ে দাও, যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো নোটিফিকেশন বা রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলে তোমার কাছে আমি পৌঁছে দিতে পারি। তো দেখো পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের নতুন নিয়োগে যে 2025-এর নিয়োগটা হবে, সেখানে কিন্তু পোস্ট থাকবে তোমার 3টে। একটা আবগারি কনস্টেবল, একটা থাকবে আবগারি এএসআই, একটা হচ্ছে আবগারি এসআই। দেখো এখানে ব্যাপার হচ্ছে, আমরা যে ডাব্লিউবিপি হোক বা কেপি হোক, সেখানে দেখে থাকি যে কনস্টেবলের পদগুলো থাকে, সেই কনস্টেবলের পদগুলো থেকে তারা প্রমোশন হয়ে কিন্তু এএসআই যায়, নতুন কোনো ডিরেক্ট ভর্তি হয় না। সেক্ষেত্রে দেখি এসআইয়ের নতুন ডাইরেক্টভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেটা কেপিতে হোক আর ডাব্লিউপিতে হোক। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ এই যে আবগারি ডিপার্টমেন্টটা রয়েছে, তারা যেমন কনস্টেবলের ডাইরেক্ট ভর্তি বের করে, আবগারি এসআইয়েরও ডাইরেক্ট ভর্তি বের করে, ঠিক তেমনই তারা আবগারি এএসআই যে পোস্টটা হয় সেটার জন্য কিন্তু তারা ডাইরেক্ট ভর্তি বের করে থাকে। তাই এটা তোমার ডাব্লিউবিপি এবং কেপি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। 2025-এ এই আবগারি পুলিশের নিয়োগে আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো। 2025-এ এসে কিন্তু এর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করব। কেননা কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেড়ে গেছে, যেটা তোমরা জেনেছো আগেই। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ না আসলেও তাদের যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে কিছু পরিমাণে সার্কুলেট হয়েছে, এবং সেখান থেকেই অফিসিয়াল তাদের একটা যে কনস্টেবলের কতটা ভ্যাকেন্সি আসতে পারে মোটামুটি একটা আন্দাজ করা গেছে। তারা জানিয়েছে যে এই পরিমাণ কনস্টেবলের ভ্যাকেন্সি আসতে পারে। তার সাথে সাথেও তারা জানিয়েছে এসআইয়ের জন্যও যে কিছু পরিমাণ ভ্যাকেন্সি বের করেছে এটাও। অবশেষে পড়ে থাকলো এএসআইয়ের ভ্যাকেন্সি কিন্তু তারা এবার দেবে না। আমি যদিও এর একটু কিছুক্ষণ আগে আমি বললাম যে ডাব্লিউবিপি এবং কেপির মতো এরা নয়, এরা এএসআইয়েরও তোমার ডাইরেক্ট ভর্তি বের করে, কিন্তু এবার ব্যাপারটা হয়েছে আলাদা। এবার কিন্তু এএসআইয়ের ভ্যাকেন্সি আসবে না। সেহেতু এএসআইয়ের ভ্যাকেন্সি যেহেতু আসবে না, সেহেতু কনস্টেবলের ভ্যাকেন্সি তোমার কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, যেটা ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে। এখানে পোস্ট আবগারি কনস্টেবলের জন্য শূন্যপদ রাখা হয়েছে 1007টি, এবং তার সাথে 594টি, অর্থাৎ এখানে মোট পোস্ট হয়ে গেছে তোমার 1601টি। এই ব্যাপারটা কী করে ঘটলো এটা তোমাকে বুঝিয়ে বলবো আমি নেক্সট পেজে। তারপর দেখো আবগারি এএসআইয়ের জন্য পোস্ট ধার্য করা হয়েছে 594টি, এবং আবগারি এসআইয়ের জন্য পোস্ট নির্ধারণ করা হয়েছে 400টিরও বেশি। অর্থাৎ তোমরা এখানে যদি সবগুলো মিলিয়ে নাও তাহলে দেখতে পাবে প্রায় 2000টিরও বেশি কিন্তু তোমার ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আবগারি যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে। তোমরা দেখো আমি আগেই বলেছি যে আবগারি যে ডিপার্টমেন্টটা তারা কিন্তু এএসআইয়ের ডাইরেক্ট পদে ভর্তি করে, কিন্তু এবার যেহেতু আবগারি কনস্টেবল পদ থেকে 594টি পদ প্রমোশন হয়ে এএসআই, অর্থাৎ তারা কিন্তু এবার কেপি এবং ডাব্লিউবির মতোই করছে। যারা কনস্টেবল আছে 5 বছর চাকরি হয়ে গেছে তারাই কিন্তু এবার এএসআই পদে যেতে পাবে। এএসআই পদে ডাইরেক্ট তারা ভর্তি এবছর বের করেনি, হয়তো পরবর্তীকালে বের করতে পারে, সেটা তাদের ডিসিশন। সেই ডিপার্টমেন্টের যে হেড আছে তিনি নির্ধারণ করবেন ব্যাপারটা। তাই কিন্তু এখানে ব্যাপারটা দেখো 594টি পদ প্রমোশন হয়ে যেহেতু এএসআই পদে একদম 100% পরিপূর্ণ হয়ে যাবে, সেহেতু নতুন করে আবগারি এসআইয়ের কোনো ভ্যাকেন্সি কিন্তু আসবে না। আর এটা থেকেই পরিষ্কার যে কনস্টেবলের পদগুলো আবার নতুনভাবে তৈরি করবে। কেননা এই যে 594টি পদ এএসআই ট্রান্সফার হয়েছে, তাহলে এই 594টি পদ তো এখানে নতুনভাবে ভ্যাকেন্ট হচ্ছে। সুতরাং আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি হবে, আগে ছিল কত 1007টি, এবং এই যে নতুন 594টি এএসআই গেল তাদের পদটা যোগ হয়ে যাবে তোমার 1601টি। এছাড়াও তোমরা জানো যে আবগারি নিয়োগ হয় সার্কেল অনুযায়ী, এই সার্কেলের সংখ্যাও দিন দিন বাড়ছে, তাদের এলাকাটাও আরও বিস্তার করছে দিন দিন। অতএব তোমরা যারা আবগারি পরীক্ষায় বসবে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর যে আবগারি কনস্টেবলের ভ্যাকেন্সি হতে চলেছে প্রায় 2000-এরও বেশি, এবং সেটা এসআই যোগ করলে প্রায় 2500-এর ওপর ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়েছে। নেক্সট আমরা দেখো পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের যে নিয়োগ আছে সেখানে শিক্ষাগত যোগ্যতাটা কী রাখা হয়েছে। পোস্ট
আবগারি কনস্টেবলের জন্য রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, এখানে মাধ্যমিক পাস, এবং আবগারি এসআইয়ের জন্য রাখা হয়েছে গ্র্যাজুয়েশন পাস। যেহেতু এখানে এএসআই এর কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট আসবে না, তাই আমি এএসআইটা তোমাদেরকে দেখাইনি, যদিও সেটা তোমার গ্র্যাজুয়েশন পাসে কিন্তু। নেক্সট এখানে দেখো আবগারি যে পুলিশের নিয়োগটা হবে 2025-এ, সেটার জন্য তারা বয়সের সীমা কী রেখেছে, এখানে মিনিমাম এজ হবে তোমার 18 এবং ম্যাক্সিমাম এজ হবে 27, অর্থাৎ তোমাকে 18 থেকে 27-এর মধ্যে বয়স যদি তোমার হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এখানে একটা ব্যাপার, তুমি এসসি যদি কোনো কাস্ট থাকে, এসসি ওবিসি বা যে কোনো কাস্ট যদি থাকে তুমি বিলং করো, সেখানে কিন্তু তুমি এজ, যেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তুমি এজ এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। সেটা 5 বছর হতে পারে বা 3 বছর হতে পারে, সেটা তাদের উপর ব্যাপার নির্ভর করছে সেটা কত দেবে। তাহলে তোমার যদি 27 আর 5 তোমার 32 বছর হয়ে যায়, অথবা তুমি যদি এসসি এসটি থেকে বিলং করো তাহলে তো 27 আর 5 তোমার 32 হয়ে গেলো, তুমি বসতে পারবে। আর যদি তুমি ওবিসি থেকে বিলং করো তাহলে তুমি 3 বছর, অর্থাৎ তুমি 30 বছর পর্যন্ত তোমার বয়স হয়ে গেলো, তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তোমার আবগারি পুলিশের যে নিয়োগটা হবে 2025, সেটার জন্য প্রথমে রাখা হয়েছে প্রিলিমিনারি রিটিন টেস্ট, তারপর তোমার ফিজিক্যাল মেজারমেন্ট, ও প্রথমে একটা পিডি পরীক্ষা হবে এবং তুমি সেটাই পাস করলে তোমার ফিজিক্যাল মেজারমেন্টে, অর্থাৎ তোমার শারীরিক মাপজোক হবে। দেন তোমার মাঠ হবে, তারপর তোমার একটা ফাইনাল রিটেন টেস্ট হবে, অর্থাৎ তোমার পিলির পরে মেন্স হবে, দেন তোমার ইন্টারভিউ হবে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফাই, তারপর তোমার মেডিকেল টেস্ট, দেন তোমার জয়নিং। এই কটা ধাপ এগিয়ে কিন্তু তোমাকে এই যে পুলিশের আবগারিতে আছে এটা কিন্তু তোমার নিয়োগ নিতে। আমরা দেখি ডাব্লিউবিপি অথবা কেপিতে যে তোমার 167 যদি হাইট হয়ে থাকে, 167 যদি হাইট হয়ে থাকে আর তোমার, তাহলে সেখানে ওজন লাগে মাত্র 57 কেজি। সেখানে কি শুধুমাত্র 57 কেজি হলেই ফিট, 57 কেজি যদি কম হয় তাহলে তোমাকে এখানে আনফিট করা হয়, কিন্তু 57 কেজি ওয়েট পুজে গেলেই তোমাকে কিন্তু তারা নিয়ে নেয়। সেটা তোমার 168 যদি হাইট হয় তাও 57 কেজি নেবে, যদি 169 হয় তাও তোমার 57 কেজি নেবে, যদি বেড়ে যায় তাহলে কোনো ব্যাপার নাই, কিন্তু মিনিমাম তোমার 57 কেজি লাগবেই। কিন্তু এক্ষেত্রে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এই যে এক্সাইজের যে ডিপার্টমেন্ট আছে তাদের রিক্রুটমেন্ট নিয়মটা সম্পূর্ণ আলাদা। কারো যদি হাইট 160 হয়, সেটা কাস্ট অনুযায়ী অবশ্যই, তাহলে কিন্তু তার হাইট হবে 52 থেকে, তাহলে তার ওয়েট লাগবে 52 থেকে 65 কেজি। এটা মেলের ক্ষেত্রে বলছি, এটা মেলের ক্ষেত্রে, এটা ফিমেলের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে লাগবে 48 থেকে 51। যদি কারো হাইট হয়ে থাকে 162, তাহলে 53 থেকে 66 কেজির মধ্যে ওয়েট লাগবে ছেলেদের, এবং মেয়েদের লাগবে 49 থেকে 62 কেজির ভিতরে। এবং কারো যদি হাইট 164 হয়ে থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে লাগবে তোমার 54 থেকে 67 কেজি, এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে 50 থেকে 64 কেজির ভিতরে। এই পুরো লিস্টটা দেওয়া থাকলো, তোমরা দেখে নিও কার হাইট অনুযায়ী ওয়েটটা কত লাগছে, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটায়।